একটি পর্দাশীল মেয়ে একজন শায়েখের কাছে এসে বলল যে, শায়েখ, আপনি এই ফতোয়া দিয়ে দেন যেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে না পারে। তখন শায়েখ বলল যে, বোন, এটা তো আমার পক্ষে পসিবল না, কারণ আল্লাহ তাআলা যেখানে অনুমতি দিয়ে দিয়েছেন সেখানে আমি কিভাবে এই ফতোয়া দিব যে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এটা সম্ভব না। তো মেয়েটি বলল যে, না শায়েখ, আমি কিছু জানি না, আপনাকে এই ফতোয়া দিতে হবে, কিভাবে দিবেন জানি না, আপনি এই ফতোয়া দেন যেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে না পারে। তো শায়েখ বলল যে, বোন, আমি তোমার স্বামীকে এটা বুঝাতে পারি, নসিহত করতে পারি যেন সে দ্বিতীয় বিয়ে করতে না পারে, কিন্তু আমি এই ফতোয়া দিতে পারবো না যে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, কারণ এটা তো সম্ভব না, কারণ আল্লাহ তাআলা এখানে অনুমতি দিয়ে দিয়েছেন। তো মেয়েটি বলল যে, শায়েখ, আমি তো আপনাকে আমার চেহারা দেখাতে পারছি না, বাকি যদি আপনি আমার চেহারা দেখতেন তাহলে বলতেন যে এত সুন্দরী একটা মেয়ে, তার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তার স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম। শায়েখ বলল যে, বোন, যাই হোক না কেন, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এটা আমার পক্ষে সম্ভব না যে আমি তাকে ফতোয়া দিব সে দ্বিতীয় বিয়ে করতে পারে। তো মেয়েটি নারাজ হয়ে, রাগ হয়ে চলে গেল। যাওয়ার পরে শায়েখ বলতেছে যে, এই মেয়েটি আমাকে তাওহীদ শিখিয়ে গেল, একত্ববাদ শিখিয়ে গেল। প্রশ্ন আসে যে কিভাবে তাওহীদ শিখিয়ে গেল? তো শায়েখ বলল, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছেন তার 0.00001% আল্লাহ তাআলা এই মেয়েটিকে দিয়েছেন। তো এই মেয়েটি এতটুকু সৌন্দর্য তার মধ্যে থাকার কারণে সে এটা বরদাস্ত করতে পারতেছে না যে আমার স্বামী, আমি এত সুন্দর হওয়া সত্ত্বেও কিভাবে দ্বিতীয় বিয়ে করবে, আমার সাথে কাউকে কিভাবে শরীক করবে, এটা সে সহ্য করতে পারছে না। তো আল্লাহ তাআলা, যিনি সমস্ত সৌন্দর্যের মালিক, যিনি সমস্ত সৌন্দর্যের সৃষ্টিকারী, সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী, তো তিনি কিভাবে তার সাথে কাউকে শরীক করা পছন্দ করেন?